আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে খুব অল্প টাকায় ক্যাশ আউট করবেন প্রতি হাজারে। তো আজকের ভিডিওটি আপনারা ফুল দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে অল্প টাকায় ক্যাশ আউট করতে পারেন বিকাশ থেকে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রতি এজেন্ট থেকে আপনারা যদি ক্যাশ আউট করেন, যদি আপনার প্রিয় নাম্বার এজেন্টে না করে ডাইরেক্ট ক্যাশ আউট করেন, সেক্ষেত্রে আপনার প্রতি হাজারে খরচ পড়বে 18 টাকা 50 পয়সা। আর যদি প্রিয় এজেন্ট করে নেন, সেক্ষেত্রে আপনার প্রতি হাজারে খরচ পড়বে 14 টাকা 50 পয়সা। সবসময় মানুষ প্রিয় এজেন্ট ছাড়াই করে, তো সেক্ষেত্রে 18 টাকা 50 পয়সা খরচ হয়। আর যাদের এজেন্ট চেনা আছে, তারা প্রিয় এজেন্ট বানায় নিলে প্রতিদিন আপনার 50,000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবে 14 টাকা 90 পয়সা করে। এরপর স্পেশাল ক্যাশ আউট, এটার উপরে চাপ দিলে আপনারা এখানে দেখতে পারবেন ফ্রি ক্যাশ আউট, ম্যাচ ইউর ডিপিএস। তো আপনাদের যদি ডিপিএস খোলা থাকে বিকাশে, তাহলে ফ্রিতেই আপনি টাকা উঠাতে পারবেন। আর প্রবাস থেকে যদি রেমিটেন্স পাঠানো হয় বিকাশের মধ্যে, তাহলে আপনি ক্যাশ আউট করতে পারবেন প্রতি হাজারে 7 টাকা। আবার নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার ডিজিটাল স্যালারি এবং পে আউট, এই ক্ষেত্রে আপনার প্রতি হাজারে 7 টাকা দিয়ে ক্যাশ আউট করতে পারবেন। আবার নিচে দিয়ে দেখতে পাচ্ছেন সরকারি ভাতা, উপবৃত্তি, অনুদান, এগুলো আপনার প্রতি হাজারে 6 টাকা করে ক্যাশ আউট করতে পারবেন সরকার থেকে যে অনুদানগুলো দেয়। তো এগুলা করতে গেলে অবশ্যই আপনাদের নিকটস্থ একটা এটিএম বুথে যাইতে হবে, তারপরে আপনি স্পেশালভাবে ক্যাশ আউটটা করতে পারবেন। এখন আপনাদের আমি দেখাবো কিভাবে আপনার বিকাশ থেকে খুব সহজেই প্রতি হাজারে 10 টাকা করে ক্যাশ আউট মানে টাকা উত্তোলন করবেন। তো এর জন্য অবশ্যই আপনাদের ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। যাদের অ্যাকাউন্ট আছে ব্র্যাক ব্যাংকের, তারা খুব সহজেই বিকাশ থেকে পুল মানি করে টাকা উইথড্র করে তারপরে ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে কার্ড দিয়ে টাকাগুলো তুলতে পারবে। সেক্ষেত্রে খরচ পড়বে 10 টাকা। তো আমি এটাও দেখিয়ে দিচ্ছি। এর জন্য সরাসরি চলে যাব ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে। চলে আসলাম ব্র্যাক ব্যাংকের অ্যাপসে। তো এখন আমি হাজারে 10 টাকা করে কিভাবে কাটে আমি সেটা দেখাবো। এর জন্য প্রথমে চলে যাব ট্রান্সফারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পুল মানিতে ক্লিক করব, এরপরে নেক্সটে চাপ দিব। এখন আপনি কত টাকা উঠাবেন সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আমি এখন 1000 টাকা উঠাবো সাপোজ। আর নিচের দিকে এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিলাম। এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যামাউন্ট 1000 টাকা, আর ফি কত টাকা? 10 টাকা হাজারে। তাহলে আমার চার্জ কাটবে আপনার 1010 টাকা মোট খরচ মিলিয়ে। তো এখন আমি ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে আপনার বিকাশের নাম্বারটা দিবেন। বিকাশের নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে কনফার্মে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা দেখাচ্ছে 1000 টাকা আমি নিচ্ছি। এর জন্য ফিটা আমার দেওয়া লাগতেছে 10 টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। এরপরে কনফার্মে ক্লিক করব। এখানে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেব। এরপরে কনফার্মে দিয়ে পিনটা দিয়ে দেব। এখানে বিকাশের পিন হবে। পিন দেওয়া হয়ে গেলে কনফার্মে চাপ দিয়ে দেব। একটু লোডিং হবে। অলরেডি বিকাশ থেকে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা চাইলেই এই টাকাটা ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে খুব সহজে টাকাটা তুলে নিতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের যদি ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে বিকাশ থেকে প্রতি হাজারে 10 টাকা চার্জে আপনি টাকা উঠাইতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।